একটা আয়াত বলি সূরা বনি ইসরাঈলের ভিতরে। এই আয়াতটার ৭১ নম্বর আয়াত। এখন কত নম্বর? ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। যখন আল্লাহু আকবার। পরকাল যেদিন কায়েম হবে সেই দিন প্রত্যেকটা মানুষকে ডাকা হবে। আপনি একটা মানুষ, আপনি একটা মানুষ, আমি একটা মানুষ। বলেন তো পরকাল হবে কি হবে না? সবাই কি বিশ্বাস করেন পরকাল হবে? আল্লাহ কি এরকম বলবে নাকি পরকাল করবে চাইছিলাম থাক আর করব না? আল্লাহ এরকম সিদ্ধান্ত নেবে? আল্লাহর সিদ্ধান্ত পাকা না কাঁচা? আল্লাহ পাকের সিদ্ধান্ত পাকা। আল্লাহ বলছে অবশ্যই আমি পরকাল করব। এই পরকাল যেদিন কায়েম হবে দুনিয়ার মানুষেরা মাটির ভিতর থেকে পঙ্গপালের মতো বের হবে। কোথায় দাঁড়াবে তারা জানে না। মেয়েরা মেয়েদের কবর থেকে বের হবে, ছেলেরা ছেলেদের কবর থেকে বের হবে। দুনিয়ার মুসলমানদের ধান্দা বিশ্ব নবীর সাথে যে জামানার যে মানুষ, সেই জামানার সেই মানুষগুলোর ধান্দা হলো ওই জামানার নবীর সাথে তার পরকাল হবে। যেমন ধরেন ইব্রাহিম নবীর জামানায় যত মুসলমান ছিল সমস্ত মুসলমানদের চিন্তা আশা আকাঙ্ক্ষা হলো ইব্রাহিম নবীর সঙ্গে যেন তাদের পরকাল হয়। ঠিক না ঠিক? মুসা নবীর সময়কার যত মুসলমান তাদের আশা আকাঙ্ক্ষা হলো পরকাল যেন মুসা নবীর সঙ্গে হয়। ঈসা নবীর জামানার যত মুসলমান তাদের আশা আকাঙ্ক্ষা হলো তাদের পরকাল যেন ঈসা নবীর সাথে হয়। ঠিক না? আর আমরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা আশা করতেছি আমাদের পরকাল যেন হয় বিশ্ব নবীর সাথে। এটা আমাদের আশা। আমরা যারা মুসলমান, প্রত্যেকটা মুসলমানের ধারণা, প্রত্যেকটা মুসলমানের আশা আকাঙ্ক্ষা পরকাল যেন হয় বিশ্ব নবীর সাথে। কিন্তু কোরআন তো অন্য কথা বলতেছে। সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। প্রত্যেকটা মানুষকে ডাকা হবে তার নেতার সাথে। কার সাথে ধরে বলুন? প্রত্যেকটা মানুষকে ডাকা হবে তার নেতার সাথে। যেই মুসলমান যেই নেতার পার্টি করেছে, যেই মুসলমান যেই নেতার পার্টি করেছে, যেই মুসলমান নারী এবং পুরুষ যেই নেতার পার্টি করেছে, কিয়ামতের দিন ওই মুসলমানকে ডাকা হবে ওই নেতার পেছনে। আপনি যদি দুনিয়ায় সলিমদ্দির দল করে থাকেন পরকাল হবে সলিমদ্দির সাথে। যেরকম ঠিক না ঠিক? আপনি যদি কলিমদ্দির দল করে থাকেন আপনার পরকাল হবে কলিমদ্দির সাথে। আর আপনি যদি কোরআনের দল করেন, ইসলামী আন্দোলন করেন, আপনার হাসর হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। কার সাথে হাসর নাজাত হবে বলেন তো? কার সাথে হাসর হলে নাজাত হবে? দুনিয়ার যে কোনো নেতার পিছনে যদি হাসর হয়ে যায় আপনার নাজাতটা বাতিল হয়ে গেল, আপনার পরকাল ধ্বংস, আমলনামা ধ্বংস। শুধুমাত্র বিশ্ব নবীর সাথে যাদের হাসর হবে তাদেরই জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে। কিছু কিছু মানুষ বিশ্ব নবীর কাছে যেতে চাইবে, ওগো নবী আমি অন্য কোনো মানুষের দল করেছি, রাজনীতি করেছি, কিন্তু আমি তো আপনার উম্মত, আমাকে আপনি বাঁচান, আমার জন্য একটু সুপারিশ করে দেন, সাফায়াত করে দেন। নবী আমার ফেরেশতাদের মাধ্যমে তার আমলনামা জানতে পারবে। জানার পর বলবে, দেখতে পাবে আমলনামার ভিতরে নামাজ পড়েছে আমি নবীর সুন্নাত অনুযায়ী, নামাজ পড়েছে আমি নবীর পথে, রোজা করেছে আমার দেখানো পথে, হজ করেছে আমার দেখানো পথে, জিকির আজকার করেছে বিশ্ব নবীর দেখানো পথে। কথা বুঝেননি? দাঁড়িয়ে রেখেছে নবীর মতো, টুপি পরেছে নবীর মতো, কিন্তু রাজনীতির বেলায় সলিমদ্দির রাজনীতি করেছে। তখন নবী আমার বলবেন, সোকান সোকান, বলেন আমার সাথে, সোকান সোকান লেমান গায়্যারা মিন বাদি, চলে যাও চলে যাও,
আমি মরে যাওয়ার পরে আমার দল বাদ দিয়া ভিন্ন মানুষের দল কেন করেছো? তুমি চলে যাও, তোমার মতো মানুষের সাথে বিশ্বনবীর কোনো সম্পর্ক নাই। ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী হওয়ার সুযোগ যারা পেয়েছিলেন, মৃত্যু পর্যন্ত কারা কারা বিশ্বনবীর সাহাবী হয়েছিলেন আমাদেরকে জানতে হবে। বিশ্বনবীর হাতে হাত দিয়া কালেমা বলে মুসলমান হয়ে যারা কোরআনের দায়িত্ব মাথায় নিয়েছিল, কার দায়িত্ব জোরে বলুন? কোরআনের দায়িত্ব মাথায় নিয়েছিল, বিশ্বনবীর আন্দোলনে যোগদান করেছিল। বিশ্বনবীর আন্দোলন ছিল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার নবীর আন্দোলন হলো এই জমিনে আইন চলবে কার? জোরে বলুন। এই জমিনে আইন চলবে আল্লাহ। যাদের আইন প্রতিষ্ঠা আছে ওগুলোকে বিলুপ্ত করে দেয়া, বাতিল করে দেয়া, ওগুলোকে ভ্যানিশ করে দেয়া, এখানে কোরআনের আইনকে বিজয়ী করা, এটাই ছিল আমার নবীর আন্দোলন। এই আন্দোলন যুগে যুগে যারা করবে তারাই হলো আমার নবীর সাথী, তারাই হলো আমার নবীর সাথী। এদেরই পরকাল হবে আমার নবীর সাথে। যারা বলুন সুবহানাল্লাহ।